যেহেতু কিছু সংস্কৃতি মনা লোকজনের সাথে আমার বন্ধুত্ব বলেন বা ওঠা বসা বলেন, যেমন রিজি আপার কথা বলি, রিজি আপা আমাদের ফ্যামিলি বড় বোনের মতো, বেবি নাজনীন আপা, তানভীর তারেক ভাই, জয় ভাই, এদের কথা হচ্ছে আকাশ ভাই আপনি একটা কিছু করেন যেখানে অ্যাটলিস্ট সারা বিশ্বে একটা চ্যানেল থাকে। এটা তো তাহলে অনেক বড় একটা চ্যালেঞ্জ, বা আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গাতে ঝুঁকি থাকে, অনেক ঝুঁকি থাকে। তো আমরা এই যে টিভির বুম যখন করি তখনও অনেক বাধা ছিল যে আপনারা কার ইয়েতে করবেন, কোন ডিজি ভাই, বাট আমরা বলছি আমরা আমাদের টাকা দিয়ে করতেছি, সো এখানে তো কোনো সমস্যা নেই। জুলাই অভ্যুত্থানের সময় প্রবাসী বাংলাদেশিদের একটা বড় ভূমিকা ছিল, সেখানে আসলে ওই সময়টাতে আপনারা কিভাবে কাজ করেছেন? আমাদের তখন চ্যানেলটা পুরোপুরি আসেনি, আমরা তো অন এয়ার এসেছি 11 তারিখে, জানুয়ারি 11 তারিখে। তারপরেও আমরা টেস্ট ট্রান্সমিশন সবসময় পজিটিভ নিউজগুলো দেখিয়েছি, যে ছাত্ররা বা যারা ভালো কাজ করছে সেটার পক্ষে আমরা ছিলাম। এটিভি ইউএসএ এটা আসলে কোন চিন্তা ভাবনা জায়গা থেকে শুরু করা, সে আসলে কি করতে চায়, মানে এটিভি ইউএসএ কি ইন্টেনশন নিয়ে সামনের দিকে এগোচ্ছে? ইন্টেনশনটা একটাই, যেন আপনি একটা রিয়েল কালচারাল মাইন্ডেড টেলিভিশনকে দেখতে পারেন। আচ্ছা, আমাদের তো 60% কালচারাল, 40% নিউজ থাকবে। নিউজ যতটুকু থাকবে আপনি অ্যাটলিস্ট সত্যটা জানতে পারবেন, যে কারো কপি পেস্ট করা না বা কারো দ্বারা বায়াসড কোনো নিউজ যাবে। এন্টারটেইনমেন্টের ব্যাপারটা, এন্টারটেইনমেন্টে তো আমরা প্রথম ভ্যালেন্টাইন ডেতে একটা টেলিফিল্ম আমাদের নিজস্ব প্রযোজনায় ছিল। নিজেদের প্রোডাকশন। আমাদের মেইন হচ্ছে আশা মাল্টিমিডিয়া। আশা মাল্টিমিডিয়ার আন্ডারে দুইটা, একটা টেলিভিশন চ্যানেল আর একটা পত্রিকা আছে, উইকলি সাদা কালো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই টেলিফিল্মটা নামই ফাদের প্রেমে। আচ্ছা, অনেকে এটা নিয়ে কোশ্চেন করছে আপনাদের সাংবাদিকরা, ভাই নামটা ভুল করছেন কিনা, প্রেমের ফাঁদে হবে কিনা। ফাদের প্রেম বলছে না, এটা হচ্ছে তানভীর তারেক ভাই ডিরেকশন দিয়েছে। এটা আমেরিকাতেই আপনার নেগেটিভ টেম্পারেচার, নেগেটিভ 7-8 ছিল, মানে ওখানে নায়িকা শিফন শাড়ি পরে স্নোর মধ্যে দৌড়াইছে। আচ্ছা, আমি আপনাদের দর্শকদের বলবো টেলিভিশনটা যদি দেখেন, ফাদের প্রেমে। আচ্ছা, আপনি যে বলছিলেন পত্রিকার কথা, যে টেলিভিশন চ্যানেল যেমন আছে পাশাপাশি পত্রিকাটাও আছে। পত্রিকাটা আমার আগের। আচ্ছা, শুরু করেছেন পত্রিকাটা? 2023-এর জানুয়ারি থেকে শুরু, টেলিভিশনটা 2024-এর জানুয়ারিতে, 1 বছর আগের পত্রিকা। আচ্ছা, ওখানে তো অনেক এমপ্লয়ি, আপনি বলছিলেন যে 3000-এরও বেশি এমপ্লয়ি সেখানে কাজ করছে, এবং সবাই বাংলা। মাদার কোম্পানিটা হচ্ছে আশা হোম কেয়ার, আশা গ্রুপের আন্ডারে, যেটা হোম কেয়ার হেলথ কেয়ার সার্ভিস। আমরা ওইখানে আসলে মেইনলি ফ্যামিলিটা কাজ করে। দেশের বাইরে সংস্কৃতি চর্চা একটু কঠিন বলে মনে হয় কি? শুধু কঠিন না, এটা হচ্ছে মহা কঠিন বলতে পারেন। কারণ এত ব্যস্ততার মধ্যে সময় বের করা। আমরা যখন গত বছরে আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা করি, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা মানুষকে বিভিন্ন জায়গা থেকে প্লেনের টিকিট অ্যারেঞ্জ করে, টিকিট দিয়ে হোটেল অ্যারেঞ্জ করে দিতে হয়েছে। এখানে কিন্তু ওইটা কিছুই নাই, কারণ যার যার বাসা থেকে যাবে। তো ওইটা একটা বিশাল অ্যারেঞ্জমেন্টের ছিল, বিশাল প্রবলেমেটিক ছিল। এবং আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সময়ের। আমরা অলমোস্ট 12 থেকে 15 ঘন্টা কাজ করি। 15 ঘন্টা কাজ করার পরেও এই সংস্কৃতির পিছনে আমাদের কিন্তু আবার সময় দিতে হয়। তো এটাই হিউজ। আসলে যেখানে ভালোবাসা থাকে বা আনন্দ থাকে, সেটা মনে হয় এমনিই কাজ করা যায়। সেখানে বলা হয় যে পরিশ্রম থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্যই সেই জায়গাটা খুঁজে নেওয়া। এটার অপোজিটও আছে। আপনি যখন আমার নর্মাল কর্পোরেট অফিস থেকে আমি টিভির অফিসে যাই, তখন কিন্তু বেশি মেজাজ খারাপ থাকে। আমাদের ডিরেকশনে দেখতে হয় যে প্রোগ্রামটা কেমন হচ্ছে, কারণ আপনাদের মতো এত হিউজ ম্যান পাওয়ার তো আমাদের নেই, বা এত বড় জায়গাও নেই। তো আমরা নিজস্ব একটা বিল্ডিং কিনেছি নিউ ইয়র্কে এই টেলিভিশনটার জন্য। ওটা 4 তলা একটা বিল্ডিং।